এই যে দেখা যাচ্ছে পবিত্র গুহা, যার দর্শনে অনেকটা ক্লান্তি কেটে যায়। আপনারা চেষ্টা করবেন একদম সিঁড়ির কাছে 1 নম্বর লকারে জিনিসপত্র রাখার। ওই যে ত্রিশূলগুলো দেখতে পাচ্ছেন, তার মধ্যে গোল্ডেন কালারের যে ত্রিশূলটা রয়েছে ওইখানেই আছে বরফানি বাবা। শুরু হয়ে গেছে এবছরের অমরনাথ যাত্রা। এই যাত্রা তো শুধুই কোনো তীর্থযাত্রা নয়, হিন্দুদের সবথেকে পবিত্র এবং দুর্গম তীর্থযাত্রা হচ্ছে অমরনাথ যাত্রা। এই যাত্রায় শুধুমাত্র মন চাইলেই সামিল হওয়া যায় না, প্রয়োজন হয় ফিজিক্যাল ফিটনেসেরও। এই যাত্রাপথের অসামান্য সমস্ত আলাদা আলাদা জায়গার ভিডিও নিয়ে আমি আসছি পরে। আপাতত এই ভিডিওতে থাকছে কারা কারা এই যাত্রা করতে পারবেন, কিভাবে রেজিস্ট্রেশন করাবেন, কিভাবে এই যাত্রা করবেন, টেন্ট কোথায় কীরকম নেবেন, কোথায় খাবেন এবং সর্বোপরি সঙ্গে কি কি রাখবেন। টোটাল খরচ সহ A to Z সমস্ত থাকছে এই ভিডিওতে। তেরো থেকে 70 বছর বয়সীরা এই যাত্রা করতে পারবেন। প্রেগনেন্ট মহিলারা বা যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা আছে বা যাদের অন্যান্য কোনো মেজর প্রবলেম আছে, তারা এই যাত্রা করতে পারবেন না। রেজিস্ট্রেশন করানোর জন্য অমরনাথজি শ্রাইন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনার জেলার অমরনাথ যাত্রার হসপিটালের লিস্ট এবং ব্যাংকের লিস্ট পেয়ে যাবেন। প্রথমে হসপিটালে গিয়ে আউটডোরে বলবেন অমরনাথ যাত্রার জন্য কি প্রয়োজন। ওনারাই ওখান থেকে আপনাকে টেস্ট লিখে দিলে হসপিটাল থেকে টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে সুপারকে দিয়ে সই করিয়ে নিয়ে আসবেন। এইবার এই ফিট সার্টিফিকেটটি নিয়ে আপনি অনলাইন অথবা অফলাইনে রেজিস্ট্রেশন করাবেন। অনলাইনে করালে অমরনাথজি শ্রাইন বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশনে ক্লিক করে পরপর যা বলবে করতে হবে। এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি অফলাইনে করান তাহলে আপনার মেডিকেল ফিট সার্টিফিকেট সঙ্গে আপনার 3 কপি ফটো, আধার কার্ড এবং যাত্রা পারমিটের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে ব্যাংকে নিয়ে গেলে সেখান থেকে করিয়ে দেবে। ফ্লাইটে আসলে শ্রীনগরে নেমে সেখান থেকে পাহেলগাম বা সোনমার্গের গাড়ি পেয়ে যাবেন। সেখানে গিয়ে একটা রাত কাটিয়ে পরের দিন ভোরবেলা আপনারা যাত্রা স্টার্ট করবেন। আর যদি ট্রেনে আসেন তাহলে আপনাদের যেদিন যাত্রার ডেট থাকবে তার ঠিক 4 দিন আগে এই ট্রেনগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে জম্বু তাওয়াই স্টেশনে নামবেন। স্টেশনের বাইরে বেরিয়ে প্রথমেই J&K'র একটা পোস্টপেড সিম নিয়ে নেবেন, কারণ এখানে বাইরের সিম কাজ করে না। আর RFID কার্ডটি তুলে নেবেন আপনার যাত্রার ডেট আর মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে। এরপর জম্বু তাওয়াই স্টেশন থেকে ভগবতীনগর বেস ক্যাম্পে চলে আসুন বাসে বা অটোতে করে। বাস ভাড়া নেয় পার হেড 30 টাকা আর অটো ভাড়া নেয় পার হেড 50 টাকা করে। এই রাত্রিটা পার হেড 50 টাকা দিয়ে এখানেই থাকুন আর এখান থেকেই আপনার রুট অনুযায়ী পরের দিনের জন্য পাহেলগাম বা বালতালের বাসের টিকিটটি কেটে রাখুন। এখানে এসি, নন এসি, ডিলাক্স, সেমি ডিলাক্স সব ধরনের বাস 700, 800, 1000, 1200-র মধ্যে পেয়ে যাবেন। এই অমরনাথ যাত্রা দুটো রুট হয়। এক বালতাল ডোমেল হয়ে হলিকেভ, যেটা প্রায় 15 কিলোমিটারের রাস্তা। এই রাস্তা খুবই দুর্গম কিন্তু একদিনেই পৌঁছানো যাবে। আর 2 হচ্ছে পাহেলগাম চন্দনবাড়ি হয়ে হলিকেভ। কথিত আছে শিব নাকি মাতা পার্বতীকে নিয়ে এই পাহেলগাম পথেই অমরনাথ গুহাতে গিয়েছিলেন অমর কথা শোনানোর জন্য। আমাদের ভিডিওতে এই পাহেলগাম পথের যাত্রাই রয়েছে। এই পথের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, তবে এই পথে সময় অনেক বেশি লাগে, প্রায় 32 কিলোমিটারের রাস্তা এটি। ভোর 4:30-র মধ্যে ভগবতীনগর থেকে বাস ছেড়ে দিয়েছে আর এই হচ্ছে পাহেলগাম যাবার রাস্তা। প্রকৃতির এই অপার সৌন্দর্যকে উপভোগ করতে করতে বিকেলের মধ্যেই পৌঁছে যান পাহেলগামে এবং সেখানে পৌঁছে মনোমুগ্ধকর লিডার নদীকে চাক্ষুষ করে সেই রাতটা সেখানেই থাকুন। টেন্ট নিলে পার হেড 500 টাকা করে পড়বে, তবে 2-3 জন থাকলে পাহেলগামে হোটেল নেওয়াই ভালো। 1000 দেড়েকের মধ্যে হোটেল পেয়ে যাবেন।
এই অমরনাথ যাত্রা আপনারা হেলিকপ্টারেও করতে পারেন। বালতাল থেকে পঞ্চতরণী পর্যন্ত হেলিকপ্টারের ভাড়া ৩,২৫০ টাকা, আর যাওয়া আসা মিলিয়ে প্রায় ৬,৫০০ টাকা। আর পাহেলগাম থেকে পঞ্চতরণী পর্যন্ত হেলিকপ্টারের ভাড়া ৪,৯০০ টাকা, আর যাওয়া আসা মিলিয়ে প্রায় ৯,৮০০ টাকা। এবার পঞ্চতরণী থেকে হলিকেপ পর্যন্ত এই ৬ কিলোমিটার রাস্তা আপনাকে হেঁটেই উঠতে হবে। এই হেলিকপ্টারের বুকিং আপনারা অনলাইনে করে নিতে পারবেন। এই যে দেখুন, এইটা হচ্ছে পাহেলগামের হেলিপ্যাড। ওপরে যখন উঠবেন তখন এই হেলিকপ্টারগুলো আপনার অনেকটা নিচ দিয়ে যাবে। যাত্রার দিন ভোর 4টের সময় বেরিয়ে পড়তে হবে চন্দনওয়ারির উদ্দেশ্যে। পাহেলগাম থেকে চন্দনওয়ারি পর্যন্ত শেয়ার গাড়িতে পার হেড 150 টাকা করে ভাড়া নেয়। এই যে দেখুন, ভোর 5টার সময় চন্দনওয়ারি চেকপোস্টে কত লাইন পড়ে গেছে। চেষ্টা করবেন একদম ভোরবেলা বেরোনোর, কষ্ট অনেক কম হবে। ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত আপনি যাত্রা আরম্ভ করতে পারবেন। এই হচ্ছে চন্দনওয়ারির ভান্ডারা। এখান থেকেই ব্রেকফাস্ট করেই সবাই যাত্রা শুরু করে। আর এখানে লাঠি কিনতে পাওয়া যায়। 50 থেকে 100 টাকার মধ্যে একটা লাঠি কিনে নেবেন, যেটা আপনার যাত্রাপথে কাজে লাগবে। বাবা বরফানির নাম করে অমরনাথ যাত্রা শুরু হলো। এই হচ্ছে চন্দনওয়ারি প্রায় শেষ, আর এখান থেকেই শুরু অমরনাথ যাত্রা। এখানে রয়েছে ছোট্ট একটি আয়রন ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে চলেছে মনোমুগ্ধকর লিডার নদী। ওই যে দূরে নিচে দেখা যাচ্ছে দেখুন চন্দনওয়ারি। হাঁটতে হাঁটতে 3 কিলোমিটার হয়েও গেল। এই জায়গাটা হচ্ছে পিশু টপ। এই পিশু টপের রাস্তাটা কিন্তু, পিশু টপ নাগাকোটি, এই জায়গাটা কিন্তু খুব চড়াই রাস্তা। এই যে পিশু টপের রাস্তাটা আপনাদের একটু ভালো করে দেখাই দাঁড়ান, কতটা চড়াই রাস্তা, মানে একবারে হঠাৎ করে অনেকটা উঁচুতে উঠে গেছে। এই হচ্ছে পিশু টপের ভান্ডারা। বিভিন্ন ধরনের আচার, এমনকি কয়েক রকমের পায়েস, ফুচকা, লজেন্স পর্যন্ত এখানে পাওয়া যায় এই সমস্ত ভান্ডারাগুলোতে। তবে এত উঁচুতে তো খাবার কম খেয়ে জল একটু বেশি খেলে কিন্তু অনেক সুবিধে হয়। এই যে দেখুন, রাস্তার ধারে ধারে রেলিং দেওয়া আছে। এখানের পাহাড়গুলো অনেকটা সবুজ, কিন্তু যত এগোতে থাকবেন পাহাড়গুলোর সবুজ তত কমতে থাকবে, গাছপালা অনেক কমে যাবে এরপরে। এই যে এইটা হচ্ছে পিশু টপ জাজিবাল ছেড়ে নাগাকোটি যাওয়ার রাস্তা। দেখুন রাস্তার ধারে কি সুন্দর ঝর্ণা বয়ে চলেছে, আর পুরো অমরনাথ যাত্রার রাস্তা জুড়েই বয়ে চলেছে অমরাবতী নদী। হাঁটতে না পারলে খানিকক্ষণ বসে জিরিয়ে নেবেন, তাতেও এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশে মনটা ভরে যাবে। এই যে নীল সবুজ ছোট ছোট শেডগুলো দেখছেন, এগুলো হচ্ছে অস্থায়ী টয়লেট। পুরো রাস্তা জুড়েই কিছু দূর পর পর এইরকম অস্থায়ী টয়লেট আর ডাস্টবিন রয়েছে। আরেকটু এগোতেই চোখে পড়লো আইটিবিপির ক্যাম্প। পুরো রাস্তা জুড়ে কিন্তু প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে। আর বড় বড় পয়েন্টগুলোতে রয়েছে মেডিকেল ক্যাম্প। কোনো রকমের অসুবিধে হলেই কিন্তু এই সমস্ত জায়গায় আপনারা জানাতে পারেন। পথের এই অবর্ণনীয় শোভা উপভোগ করতে করতে 12 কিলোমিটার ট্রেক করা হয়েও গেল। চন্দনওয়ারি থেকে শেষনাগের দূরত্ব হচ্ছে প্রায় 12 কিলোমিটার, আর এটা হচ্ছে এই শেষনাগ। এই যে দেখুন, এটা হচ্ছে শেষনাগের ঝিল। কথিত আছে মহাদেব নাকি মাতা পার্বতীকে নিয়ে অমর কথা শোনানোর জন্য হলিকেভে যাওয়ার সময় তার গলার সাপকে এই শেষনাগেই রেখে গিয়েছিল। এই 32 কিলোমিটারের যাত্রাপথে আপনাকে 2 জায়গায় টেন্ট নিতে হবে। প্রথম রাতটা এই শেষনাগে থাকবেন। এখানে টেন্টের ভাড়া পড়বে মাথাপিছু 500 থেকে 600 টাকা করে। আর দ্বিতীয় রাতটা পঞ্চতরণীতে থাকবেন, সেখানে টেন্টের ভাড়া পড়বে মাথাপিছু 700 থেকে 800 টাকা করে। এই টেন্টগুলো কিন্তু শেয়ারিংয়ে হয়, মানে একটা টেন্টে 5 জন থেকে 7 জন করে থাকে। এই যে দেখুন, এগুলো হচ্ছে শেষনাগের টেন্ট।
তবে নিচে বিছানা পাতা টেন্টগুলোর ভাড়া একটু কম হয়। তবে আপনি যদি কিছু রাস্তা ঘোড়াতে চড়ে ওঠেন তাহলে আপনাকে শেষনাগে না থেকে একবারে পঞ্চতরণীতে একটা রাত কাটিয়েও আপনি পুজো দিয়ে আসতে পারবেন। যেহেতু পিসুটপ আর গণেশ টপের জায়গাটা অনেকটা চড়াই, তাই এই রাস্তাটাতে অনেকে ঘোড়া নেয়। ডিস্টেন্স আর ওয়েদার বুঝে 2-3 হাজার টাকা মতো ঘোড়া নেয় এই জায়গাগুলোতে। আর যদি পুরো রাস্তা আপনি ঘোড়াতে যেতে চান সেক্ষেত্রে আপনার 5-6 হাজার টাকা পড়ে যাবে। তবে পঞ্চতরণীতে আপনাকে নামিয়ে দেবে। এই ঘোড়ার ভাড়ার কোনো ফিক্সড রেট নেই। পঞ্চতরণীর থেকে যদি আপনাকে 6 কিলোমিটার রাস্তা যেতে হয় তার জন্য আপনাকে আবার আলাদা করে ঘোড়ার ভাড়া নিতে হবে। এই হচ্ছে গণেশ টপের রাস্তা। এখানকার পাহাড়গুলো বেশ একটু অন্য রকমের, চোখেই পড়বে আপনাদের। এখানে সবুজ ভাবটা অনেকটা কমে এসেছে, কারণ এখানে গাছপালা প্রায় নেই বললেই চলে। মাঝে মাঝে সুন্দর বরফ জমে রয়েছে, আর এখানকার পাহাড়গুলো বেশ একটু গোল গোল টাইপের। কি অপূর্ব সুন্দর জায়গা দেখুন, একেবারে ঈশ্বরের আশীর্বাদ ধন্য জায়গা। জীবনে একবার অমরনাথ যাত্রা করলে এই অভিজ্ঞতা আপনার সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে। একেবারে পুরো স্বর্গ এটা। এইটা হচ্ছে গণেশ টপের রাস্তা, আর এর পরেই হচ্ছে এটা পোষপত্রী। এইখানেও পাশ দিয়ে কুলুকুলু শব্দ করে নদী বয়ে যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে পোষপত্রীর ভান্ডারা। অমরনাথ যাত্রাতে খাবারের কথা আলাদা করে বলার মতো কিছু নেই। আপনাকে ট্রেনে আর জম্বুতে খাবার কিনে খেতে হবে। তাছাড়া প্রায় পুরো রাস্তাতেই আপনি প্রচুর ভান্ডারা পাবেন, যেখানে আপনি প্রায় সমস্ত রকমের ভেজ আইটেম পেয়ে যাবেন। এখানে ইডলি, ধোসা থেকে রুটি, ঘুগনি, এমনকি আইসক্রিম, চকলেট পর্যন্ত সবই পাবেন, এবং সমস্ত কিছুই ফ্রিতে। আপনি চাইলেও সব জায়গা থেকে আপনি কিনে খাবার খেতে পারবেন না, কারণ জল, চা, কফি, ম্যাগি এগুলো ছাড়া এখানে বিশেষ কিছু কিনতেও পাওয়া যায় না। তাই যেখানে যেখানে ভান্ডারা আছে আপনাকে সেখান থেকেই খেতে হবে। অনেক মানুষ আছেন যারা সব জায়গায় হয়তো টেন্ট নিয়ে উঠতে পারেন না বা দুদিনে গিয়ে পৌঁছতে পারেন না। তাদেরকে কিন্তু এই সমস্ত বড় বড় ভান্ডারাগুলোতে নিচে বিছানা পেতে কম্বল দিয়ে দেওয়া হয়। তারা এই সমস্ত জায়গায় হল্ট করতে করতে 4-5 দিন ধরে হেঁটে হেঁটে গিয়ে বাবার কাছে পৌঁছয়। এবার বলি সঙ্গে কি কি রাখবেন। ট্রেকিং শুজ অবশ্যই পরে যাবেন। 2 সেট ড্রেস, জ্যাকেট, রেনকোট, একটি জোরালো টর্চ, পাওয়ার ব্যাংক, কিছু ড্রাই ফ্রুটস আর ডার্ক চকলেট রাখতে পারেন। মেডিসিনের মধ্যে মেট্রোজিল, কোকা-30, প্যারাসিটামল, বমির ওষুধ, গ্যাসের ওষুধ এবং আপনাদের যার যার নিজস্ব প্রয়োজনীয় ওষুধগুলো সঙ্গে রাখবেন। আর নেবেন অতি অবশ্যই একটা লাঠি, যেটা চন্দনওয়ারি চেকপোস্টের সামনে 50 থেকে 100 টাকায় কিনতে পেয়ে যাবেন। আজকের মতো ট্রেকিং কমপ্লিট। শেষনাগ থেকে পঞ্চতরণীর দূরত্ব হচ্ছে প্রায় 14 কিলোমিটার। আর এইটা হচ্ছে এই যে পঞ্চতরণী, দেখুন কি অপূর্ব সুন্দর জায়গাটা। এখানে হেলিপ্যাড আছে, হেলিকপ্টারে আসলে আপনাদের এখানেই নামতে হবে। এই যে উপর দিয়ে হেলিকপ্টার উড়েও গেল। এইটা হচ্ছে 5টি নদীর মিলনস্থল। সিন্ধু, ভীষ্ম, পাহেলগাম, লিডার আর শেষনাগ, এই 5টি নদী এখানে মিলিত হয়েছে বলে এর নাম পঞ্চতরণী। আজকের রাতটা এখানেই কাটাতে হবে। এখানকার টেন্ট ভাড়া পড়লো পার হেড 700 টাকা করে। এই যে এগুলো হচ্ছে পঞ্চতরণীর টেন্ট। এই হচ্ছে রাতের পঞ্চতরণী। এখানে কিন্তু রাতে বেশ ঠান্ডা আছে। এত সুন্দর জায়গা, আমার পক্ষে তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। যে আসবে সে এক আলাদা অনুভূতি নিয়ে যাবে। যাই হোক, আজকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে ভোরবেলা উঠেই বেরোতে হবে বাবার দর্শনের জন্য। বাবাকে দর্শন করা হয়ে গেলে সেই দিন আপনি হেলিকপ্টারে বা পাহেলগাম বা বালতাল হয়ে ফিরতে পারেন। বেশিরভাগ মানুষ বালতাল হয়েই ফেরে। প্রায় 15 কিলোমিটারের রাস্তা এটি। এখানে আপনাকে কোথাও রাত্রিবাস করতে হবে না, করার কোনো জায়গাও নেই। সেই দিন সন্ধেবেলা আপনি বালতাল পৌঁছে সেইখানে বা কাছাকাছি সোনমার্গের কোনো হোটেলে রাত্রিবাস করে পরের দিন আপনি বাড়ি ফিরতে পারেন। বালতাল, পাহেলগাম এই দু জায়গাতেই ক্যাম্প আছে রাত্রিবাস করার জন্য।
আর পঞ্চতরণীতে 1 বালতি গরম জল 100 টাকায় বিক্রি হয় স্নানের জন্য। একদম ভোরবেলা স্নান সেরে বেরিয়ে পড়ুন। দেখুন চারিদিক এখনো একদম অন্ধকার রয়েছে। ওই দেখা যায় পবিত্র গুহা। এতদিনের সমস্ত ক্লান্তির অবসান এখানেই, কারণ আর মাত্র সামান্য পথ গেলেই বাবার দর্শন। হোলি কেভের প্রায় 1 কিলোমিটার আগে থেকেই কিন্তু অনেক ক্লকরুম আছে জিনিসপত্র রাখার জন্য, কিন্তু আপনারা হোলি কেভের সিঁড়ির কাছের ক্লকরুমে জিনিসপত্র রাখবেন, তাতে আপনাদের অনেক সুবিধে হবে। অমরনাথ গুহার সিঁড়ির একেবারে পাদদেশের সামনেই অনেক দোকান রয়েছে, সেখান থেকেই আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন। 200, 300, 400, 500 টাকা করে এই পুজো পাওয়া যায়। একদম ওপরে পুজো দেওয়ার পরে শ্রাইন বোর্ডের তরফ থেকে প্রসাদের সাথে খুব সুন্দর এই কয়েনটি দেয়। হোলি কেভের 1 কিলোমিটারের মধ্যে খুব অল্প সংখ্যক কিছু টেন্ট রয়েছে, আপনারা চাইলে সেখানে রাত্রিবাস করতে পারেন। তাহলে ভোর 5টা নাগাদ অমর কথা শোনানো হয় এবং তারপর বাবার আরতি হয়। সেই আধ্যাত্মিক মুহূর্তের সাক্ষী হতে পারবেন। যাই হোক, বাবাকে পুজো দিয়ে নন্দীজিকে দর্শন করে জোড়া পায়রা দেখে তবেই ধীরে সুস্থে নিচে নামবেন। দেখবেন প্রশান্তিতে মন একেবারে ভরে গেছে। ভোলে বাবার নাম করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। জয় বরফানি বাবার জয়।